প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষা ভবন অবরোধ কর্মসূচি চলছে। ঘটনাস্থল থেকে যুক্ত হয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস কি এখন পর্যন্ত পেয়েছে কিনা, কি জানাবেন? ধন্যবাদ। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে গঠন প্রক্রিয়া সেটির কার্যক্রম স্থির হয়ে যায় এবং অধ্যাদেশ জারি না করার প্রতিবাদে যে শিক্ষা ভবন ঘেরাওয়ের কর্মসূচি সেটি চলমান রয়েছে এবং সকাল থেকেই এই তাদের আন্দোলন চলমান রয়েছে এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ঠিক শিক্ষা ভবনের সামনের যে সড়কটি আছে, সচিবালয়ের সামনের যে সড়কটি, সেই সড়কের একটি পাশে আন্দোলনকারী শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে আছেন, বসে আছেন এবং যে কারণে এই সড়কটিতে মোটামুটি যান চলাচল বন্ধ রয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আরেক পাশের যে রাস্তাটা আছে সেটি আপাতত উন্মুক্ত রাখা হয়েছে, সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে এবং এই এক মোড়েই শিক্ষার্থীরা যেহেতু অবস্থান করে আছে, সামনের যে গেটটা রয়েছে সেই গেটের একটু আগেই মূলত এখানে একটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে যথারীতি মোতায়েন রয়েছেন এবং তারা অবস্থান নিয়ে আছেন। আর যে বিষয়টি বলছিলেন যে সকাল থেকে এখানে আন্দোলন চলমান রয়েছে এবং দুপুরের পরে এখানে সচিবালয় থেকে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চাওয়া হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে 2টার পরে এখান থেকে 7 কলেজের প্রতিনিধি হিসেবে 7 জন গিয়েছেন সচিবালয়ে। সেখানে আসলে সচিবের সঙ্গে একটি বৈঠকে তারা বসেছেন। আর এই বৈঠকের যতক্ষণ ধরে চলছে ততক্ষণ পর্যন্ত এই বাইরের শিক্ষার্থীরা অপেক্ষায় আছেন যে এখান থেকে যে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা কিংবা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার যৌক্তিকতা আসলে কতটুকু তারা বুঝেছেন সেই বিষয়টির জন্যই আসলে অপেক্ষা করছেন যে এখান থেকে যদি আজকে দাবি দেওয়া মেনে নেওয়া হয় তাহলে হয়তো বা তারা তাদের যে ব্লকেট কর্মসূচি, অর্থাৎ শিক্ষা ভবনকে কেন্দ্র করে আশপাশের এলাকায় যে ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি তারা হয়তো বা দেবেন না। কিন্তু যদি কোনোভাবেই যদি তাদের দাবি দেওয়া কোনোভাবে না মানা হয় তাহলে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে যদি দাবি দেওয়া না মানা হয় তাহলে হয়তো বা তারা আরও বড় ধরনের কোনো কর্মসূচি দেবেন এবং ব্লকেটের মতো যে কর্মসূচি যেটি তারা আগেই ঘোষণা করেছিলেন সেই ব্লকেট কর্মসূচি হয়তো বা দেবেন। তো আসলে সব কিছু মিলিয়ে তারা এখানে অপেক্ষা করছেন যে 7 জন প্রতিনিধি শিক্ষার্থীরা এখানে সচিবালয়ের ভিতরে গিয়েছেন, তারা যে আলোচনা করছেন সেই আলোচনা শেষ করে এখানে আসার পরে আসলে তারা আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানাবেন এবং নতুন কর্মসূচি কী হবে সে বিষয়েও জানাবেন।